আমি সঙ্গীতা ঘটক, আমি রীতি ঘটকের বড় মেয়ে। 71 সালে আমরা আমরা চলে যাই মার সাথে একটা অন্য ডিস্ট্রিক্টে। সেই জন্য আমার বাবা তখন একা ছিল। হি গট দ্য নিউজ, খবরটা পেয়ে বাংলাদেশে বম্বে যায়, ওখান থেকে বাংলাদেশে আসি, বাংলাদেশে কন্ট্যাক্ট করে। ওকে, মানে কন্ট্যাক্ট করার পর জানতে পারে যে কি হচ্ছে। তখন অসম্ভব একটা টার্মাল চলছে। এমনি করতে 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 70 ডিসেম্বরে যখন মুক্তিযুদ্ধ মানে মুক্তি লাভ মানে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তারপরে স্টেট কেস হিসেবে আসে। এখানে আসার পর আগে যে ঘটনাগুলো ছিল সেগুলো সব ডকুমেন্টেশনসগুলো নিয়ে অ্যালং উইথ আর বম্বের সমস্ত আর্টিস্টদের নিয়ে, বিশ্বজিৎকে নিয়ে এরা ডকুমেন্টারি করে, দুর্বারগতি পদ্মা। ইচ্ছে তো ছিল, এখানে অফার এসেছিলো একটা ফিচার ফিল্ম করার। তো ওটা ছিল পদ্মা নদীর মাঝি ভেবেছিল। তারপরে এই তিতাস এটা যেটা ভেবেছিল যে বাংলাটা আছে, যে বাংলাটাকে সে রূপকথার মতো যেটা ভাবতো, সেটা দেখে সেটা এখন বিদেশ আর সম্পূর্ণ একটা বিধ্বস্ত বাংলাদেশ। এবং সেই বাংলাদেশের থেকেও কিছু মুক্তিযোদ্ধাকে আমাদের কাছে নিয়ে আসে। তাদেরকে আমরা মিট করি, তাদের সাথে তাদেরকে লাস্ট ফিল্ম যুক্তি তর্কে তাদের একজন অভিনয় করেছে। এইভাবে আমরা জানতে পারি ঘটনাগুলো। ইন দ্য মিন টাইম আমরাও ওখানে জানতে পারি, আমরাও সব মানে যা হয় মিছিল করে ত্রাণ সংগ্রহ করা, বাংলাদেশ দুর্গত সমস্ততে আমরাও ইনভলভ হই। এবং লাস্টে যেদিনকে আমরা রেডিওতে শুনছি মুজিবুর রহমানের কথা যে লাভ করছে, তারপরে বাবা বললাম বাংলাদেশে আসে এবং হাউ হাউ করে পদ্মা দেখে কাঁদছে এত বছর বাদে। তো এটা হচ্ছে গ্রেট, মানে একটা অন্য মানে ব্যাপার, এটা মুখে বলে বোঝানো যাবে না। এরমভাবে সে আসে, আস্তে 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 সমস্ত খবর বার করে, কি হয়েছিল, কেন হয়েছিল, কারা 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 সাফার করেছে, এমনি করে করে ওরাও আসে, এরম করে আমরা জানতে পারি সব। এবং হি ওয়াজ একদমই ইনভলভ ছিল। তারপরে তিতাস ছবিটা যখন আসে তখন তো ঢাকাতে থেকে তারপরে গিয়ে সম্পূর্ণ ছবিটাকে কমপ্লিট করার আগে অসুস্থ হয়ে পড়েছিল, যেহেতু অনেক পানিতে নেমে শুটিং করতে হচ্ছে, এগুলো হয়েছিল বৃষ্টির এগুলো। সেটা তাছাড়াও এই যে বাংলাদেশের যে ব্যাপারটা, যেটা আমাদের কাছে দুই বাংলার মিলন, যে সংস্কৃতিটা আমরা একসাথে করতে চাই, যেটা আমিও বলতে চাই। তো এই ব্যাপারটা নিয়ে যে সারা জীবন সে করেছে, কোমল গান্ধারও করেছে, সবেতেই করেছে। এবং এটা তো একটা সাংঘাতিক একটা ঘটনা আমাদের জীবনে, স্মরণীয় ঘটনা। এবং এটা তার যে মানে সেটা সম্পূর্ণভাবে তখন ইন্দিরা গান্ধীও এখানে পাঠান, এই সমস্ত ঘটনাগুলো আমরা সমস্ত জানতে পারি বাবার কাছে। এরম করতে 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 বাবাটা ইনভলভমেন্ট হয়ে যায়। এবং আমরা এরম করতে করতে স্বাধীনতা হওয়ার পর যে ছবিটা তৈরি করা হলো, এটা সুযোগটা পেলো, যেখানে এত ইকুইপমেন্টস ভালো, মানে টেকনিশিয়ানস ভালো, এখানকার আর্টিস্ট নিয়ে করলো, এরা অত্যন্ত ভালোবাসতো, আবার চলে যেত আর ওইদিকে একটা ছবি করতো। এমনি করে 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 বাংলাদেশের সাথে একটা অদ্ভুত হতে হতে 74 সালে আমাদের নিয়ে এসেছিলো। তখন যেহেতু এদেশে তিতাসটা তো ও দেশে যায়নি, এদেশে যেহেতু রিলিজড হয়েছিল 73-তে, 73 সালে, তখন আমি এসে দেখেছি এবং তখন সবে দেশটা গড়ে উঠছে। এটা আমার স্মৃতি। এই যুদ্ধটা, এই মুক্তিযুদ্ধর ব্যাপারটা আসলে আমাদের ভারতবর্ষে এবং আমার সব জায়গাতে ভীষণ আলোড়ন তুলেছিল। কারণ অনেকেরই রুট কজটা তো পাঞ্জাব এবং বাংলাদেশ যে ভাগটা হয় এদিকে, এটা তো একটা ঘটনা। তো বাবা কি সবাইকে অ্যাপিল করেছে, দিলীপ কুমার থেকে নার্গিস থেকে অনেকেই এইটার ব্যাপারে বাংলাও বলেছে, নার্গিস সবাই এরকম কথা বলেছে। এবং তার সাথে কাট করে করে দেখাচ্ছে যে সমস্ত মৃতদেহ পড়ে আছে, হচ্ছে দাঁড়ি ব্যালেন্স, বিম অফ ব্যালেন্স, মানুষের জীবনে ব্যালেন্সটা বাংলাদেশের লাস্টে লাল হয়ে যায়। এবং নিজের গলায় শব্দ আছে, আবার আসিব ফিরে, জীবনানন্দের কবিতা ওটা আছে। প্রায় এত বছর বাদে যে এই আজকে উদযাপন করা হচ্ছে, এর জন্য আমি নিশ্চয়ই আমি চাইবো যে বাংলাদেশটা সম্পূর্ণভাবে আমাদের সাথে আরও উন্নত হোক, ভালো হোক, এরকম ঘটনা যেন না ঘটে, এবং যেটা ঘটেছিল সেটা না ঘটে, সেটা শান্তি থাকুক, দুই বাংলাটা মিলন হোক, এটাই আমার বক্তব্য।